আইনে আমাদের যে অধিকারের জন্য যদি কিছু করতে হয় তাহলে কিভাবে করবে? সেটা একমাত্র পার্লামেন্টই অ্যামেন্ডমেন্ট করে, এছাড়া কোনো রাস্তাই নাই। ওই মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলবে যে আপনারা সকলেই নাগরিক, বললে হবে? কোর্টে গেলে সেটা মানবে? উনি কোর্টে গিয়ে সাক্ষী দেবে? দেবে না। বলে দেবে এনজিওদের কাছে, হয়নি, ঠিক করে করো। এনজিও অফিসে যান, ওখানে লিখে আছে বাইরে টাঙানো। আপনি এসপি সার্টিফিকেটে নিতে যান, এনজিও বলবে বাইরে দেখুন লিস্টে লেখা আছে, এই কাজটা বাহ, একটু আবার বাজিয়ে দাও, আবার বাজিয়ে দাও। আপনি বলছেন যে আপনারা সকলেই নাগরিক, রেশন কার্ড, আধার কার্ড রয়েছে, তাহলে আপনারা এই এনজিওর কাছে নোটিশ ইস্যু কেন লাগাও, ঠিক করে লাগাও। কেন লাগিয়ে রেখেছেন যে তার আগে ডকুমেন্ট লাগবে? আমার কাছে তো আধার কার্ড রয়েছে, আপনি আধার কার্ডের উপরে বেশ করে একটু টেনে নাও, একটু টেনে নাও, হ্যাঁ একটু টেনে নাও। আপনি জানেন যে এক আপনাদের আগে তো বইতে রয়েছে কিভাবে দেবো, তাই বলতে এদেরকে দেবেন না। আর মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে না, বিচার ভাবেন যাতে আপনার আমার বাড়ির লোকেরা সার্টিফিকেট না পায়, বোঝো না রিজার্ভেশন না পায়, বাকি যাতে না পায়। কেন ওরকম হচ্ছে কেন? দেখো তো, ঠিক করতে হবে। আচ্ছা ঠিক করো তো, ঠিক করো তো। এই মুখ্যমন্ত্রী বলে পরে আর আপনাদের যে ভুল বোঝাচ্ছে যে নাগরিকত্বের তাও তো হচ্ছে না। এবার যদি আপনি যদি না করেন, এই তো, এই তো, বাহ, ভেরি গুড। ভেঙে দেবে? দাও, ভেঙে দাও। বা সুপ্রিম কোর্ট যদি ম্যাটারটাকে টেক আপ করে, এরকম জাস্টিস রঞ্জন গোগোইয়ের ভাঙছে না? যা, যেদিকে হিসাব ছেড়ে লাগা হয়েছে, সব এনআরসি লাগু করে এদেরকে বাইরে বার করে ইলেকশন করে